সূরা আহজাব 22 পারা শুরু হয়েছে যেখান থেকে ওমাই ইয়াকুনুত মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তা'মাল সালিহা নু'তিহা আজরাহা মাররাতাইন ওয়া আ'তাদনা লাহা রিজকান কারীমা। ইয়া নিসাআন নবী, আল্লাহর বক্তব্য, হে নবীর স্ত্রীরা, লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, তোমরা অন্যান্য স্ত্রীদের মতো নও। একটু সম্মান দিয়েছেন আল্লাহ, কি ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল, যখন তোমাদের কারোর সাথে কথা বলার জরুরি প্রয়োজন হয় তাহলে তোমরা এমন করে কথা বলো না যে কথার কারণে কারো অন্তরে রোগ হয়। ফায়াতমাআল্লাযী ফি কলবিহি মারাদ, তাদের অন্তরে রোগ তৈরি হতে পারে। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন, কথা দুই প্রকার। একটা হলো আপনি কথার জবাব দিবেন, দ্বিতীয় কথা হলো অনেক গায়িকা নায়িকাদের গানের কারণে, তারপরে তাদের অঙ্গভঙ্গির কারণে মানুষ তাদের দিকে ঝুঁকে যায়, এমন বলাটাকে আল্লাহ হারাম করেছেন, নিষেধ করেছেন। শেষে দিয়ে বলেছেন ওয়াকুলনা, কথা বলবে, কওলাম মারুফা, ন্যায়ানুগ কথা, শিখতে, শিখাতে, বলতে, জানতে। আপনি যাবেন কোথায়? ভোলা, ভাড়া দেন, 100 টাকা ভাঙতি নেই না, এই ভাড়াটা নেন। এতটুকু যদি হারাম হয় তাহলে আর চলা যাবে না, বুঝেন না? আপনি কোরআনে জানেন না, কোরআন শিখবেন মাসালা হুজুরের কাছে শিখলে গুনাহ, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, কার কাছে শিখবেন? কেউ শিখাইলে না, এজন্য কি কোরআনহীন থাকা যাবে? রাসূল অসংখ্য বোনকে, মাকে শিখিয়েছেন, সাহাবায়ে কেরাম শিখিয়েছেন, এমনকি বোনগণ জিহাদের ময়দানে রাসূলের সাথে গিয়েছেন। এই জন্য আমার মনে হয় এই জায়গাগুলোতে আপনাদের মাধ্যমে আমরা মেসেজগুলো দ্রুত পৌঁছাতে পারবো। একবারে মেয়েটার পর্দার শিরোনামে ঘরে আবদ্ধ করে রাখার সুযোগ নেই। আল্লাহ আমাদের বোঝার আমল করার তৌফিক দান করেন। আমি আপনাদের এখানে যা করছি মনে করবেন এটা অভিনয়, তার মানে আপনি এমন করবেন, আমি যা বলছি আপনি এই ভাষায় বলবেন। প্রথম ক্লাসে শিক্ষার্থীদের আম্মা জান আয়েশা বলছেন, আমি মাঝে মধ্যে রাসূলকে আগে সালাম দেওয়ার জন্য প্রিপারেশন নিয়ে রাখতাম, কিন্তু আমি পারতাম না। আপনি কত বড় টিচার, চুপ করিয়া থাকেন, ছাত্ররা সালাম দেবে, আমি সালাম দিল না। এইরকম ইগো থাকলে আপনি টিচার হওয়া দরকার নেই। আল্লাহর রাস্তায় একটু জবানটা ছাড়িয়ে দেন। আচ্ছা, এই অক্ষরের সাথে অক্ষরের কোনো মিল আছে? বিয়ের সাথে সিয়ের, কয়ের সাথে খয়ের, খয়ের সাথে গয়ের মিল নেই। আরেকটা ভাষা আছে, ওরা যা বলে আমরা শুধু মুখের দিকে তাকায় থাকি, এটা এমনে দিয়ে এই, আরেকটা হলো এই, চাইনিজ ভাষা। আল্লাহ জানে এগুলো দিয়ে কিভাবে পড়ে, আল্লাহ ভালো বোঝে আর কি। আচ্ছা, এইটার সাথে এটার সাথে কোনো মিল আছে? নেই। শিক্ষার্থীকে আমরা বলবো, শিক্ষা এই মিল আছে কিনা? সবগুলাই একটা খ। বলবো যে প্রত্যেক বর্ণমালায় আমাকে একটা দাও, আর বাকি দাও। প্রত্যেক ভাষায় বর্ণমালা আছে। কিসে? ভাষায় বর্ণমালা আছে। কোনটায় 26টা, কোনটায় স্বর ব্যঞ্জন মিলে 50টা। আর আরবি বর্ণমালা হলো, আপনি এমন করে লেকচার দেবেন, নিজের প্রতি এত আত্মবিশ্বাস রাখবেন যেন আপনার কথাটাই হয় জাদু। রাসূল বলেছেন, ইন্না মিনাল বায়ানি লাসিহরা, এমন অনেক বক্তব্য আছে, বক্তব্যের কারণে মানুষ পাগল হয়, মানে বক্তব্যে জাদু আছে। এমন বক্তব্য দিবেন যাতে করে ও আপনার পড়া নিয়েই বাড়িতে যায়। আর আরো এক্সাম্পল করছি, এক কবিরাজ মেট্রিক, এরপরে একটু শুকাইয়া বড়ি বানাইছে বউয়ার নিজে মিলিয়া, কারণ আগামীকাল বাজার করার মতো কিছু নাই বাসায়। এক প্যাকেটে 10 বড়ি বাজারে চলিয়া গেছে, যা এমন বক্তব্য দিছে, 33 প্রকার রোগের নাম মুখস্থ করে নিয়েছে, মাথা থেকে পায়ের তালু পর্যন্ত। বক্তব্যের লেকচারের কারণে জনগণ এই বনের গাছের পাতা পোতা সব 20-50 করে কিনে নিয়ে গেছে। কেন? তার নিম পাতা নিতে হলো, মানে এমন লেকচার দিয়েছে যার কারণে আপনি নিতে
এটা অনেক খরচ করছি অ্যালার্জির কারণে, একটা ডোজ নিয়ে দেয়, যা 20 টাকা দিয়ে নেবে, দান করে দিলাম। এই যে আপনি নিয়ে গেলেন, এই যে আপনার হাজবেন্ড বাসায় নিয়ে গেল, আপনি তো ভাঙিয়ে গেলেন, আরে বরিয়া কি ডান্স, নিম পাতে ধরে দাঁড়িয়ে দিস, বৃষ্টি আসিস। এখন আমার বক্তব্য হলো, কোরআন শেখানোর ক্ষেত্রে আপনি তাকে সহজ উপস্থাপন করে বলছেন, কালো না সিলটা, হ্যাঁ এই যে মূল কপি ধরা পড়ছে, এটাকে তুমি 20 কপি ফটো করে নিয়ে আসো, যে ইয়ের দোকান থেকে, বাবলু ভাইয়ের দোকানের পাশে। আমার কথা বলবো, হ্যাঁ, এই সিলেবাসের আলোকে আমরা শিখাতে চাই। 23 ক্লাসে বিন্যাস করা হয়েছে আমাদের ক্লাসগুলো, সাথে কিছু মোরালিটি, এই মিলে ক্লাস। তাহলে শিক্ষার্থীকে আমরা বলবো কোরআন সহজ, কোরআন করেন, আমার দিকে তাকান। আমি এদিকে তাকায় পুরা বোর্ড লেখার পরে তুমি লেখছো এমন করব না, বরং আলিফ লেখে পিছনে তাকাবো, কারণ কিছু দুষ্ট বাচ্চা আছে, আমি এখান থেকে এদিকে তাকাবো, ওখান থেকে ওরা শহীদ হয়ে যাবো, মারামারি কিল্লা কিল্লি কেন, ঘুমায় গেছে কেউ। এই জন্য ডিজিটাল যুগে শিক্ষকতা করতে হলে 4টা চোখ লাগবে, পিছনে 2 চোখ, সামনে 2 চোখ। মুছে দিলাম, মুছে দেন। কলমটা এভাবে ধরেন, সবাই ধরেছেন, নিচের দিকে টান দেন, দিয়েছেন, দেখি কেমন হলো। আরিফেরটা অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আপনি মনে করেন ক্লাসের নাম জানেন না, তারপরে বলে ফেলবেন একটা নাম, কমন পড়লে পড়তে পারে। নূরজাহানেরটা অনেক সুন্দর হয়েছে, আলিফ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ, আনামাকাল্লাহ, জাযাকাল্লাহ। 29 জন, একজনের একটা করে দিবেন অ্যাডজেক্টিভ, তাইলে ওরা মোটামুটি ওস্তাদ জি আমার এটা বলছে, এটা নিয়ে বাসায় ঘুমাইবো, ওস্তাদ জি আমার বলছে, গুড, আর কোনো কথা নেই। আচ্ছা, প্রথম দিনই আপনি তাকে বলবেন, যে বাসের ড্রাইভারি করে তাকে হেল্পার বলে, ওস্তাদ ডাইনে বামে বলে না, যিনি ম্যাথ পড়ায়, অঙ্ক পড়ায়, তাকে বলে স্যার। অফিসিয়াল সব লেভেল স্যার, সচিব স্যারও স্যার, আমাদের সবাই স্যার। আচ্ছা যাক, ওস্তাদজি, ওস্তাদজি না বললে আমরা করতে পারবো না। আপনি দেখবেন এতটা প্রভাব পড়বে আপনার স্কুলে, আপনার এই আদর্শিক লেকচারের কারণে, কিংবা কোরআনের প্রজেক্ট চালানোর কারণে। মন খারাপ এমন কোন শিক্ষার্থী যেন ক্লাসে না থাকে, তার মানে সবাইকে আপনি উৎফুল্ল করে তুলবেন, আপনার এজ এ টিচার হিসেবে দায়িত্ব। সবাই বলেন আলিফ, আলিফ, উচ্চারণটা আমরা দেখেছি না কোত্থেকে, আলিফ, আলিফ, উপরের দাঁত, নিচের ঠোঁটের সুদুরিন। আমি আরবি পড়াই ক্লাসে, আমরা আলিফ পাতা পড়াই। দেখেন আপনি অনেক জানেন, আমি আপনার সহযোগী, আপনি সিস্টেমটা নেন। আপনি কোরআন পড়াতে লাগবে 1 বছর, এখন 23 দিনে কোরআন পড়ানোর সিস্টেমটা নিয়ে আপনি পড়ান। এর মধ্যে সহজ করার জন্য আরো কিছু থাকলে আরো কিছু অ্যাড করেন। আমার টোটাল প্রজেক্টের কোথাও আপনি দেখবেন না যে এই হুজুরের নামে, কোনো নাম নেই। আপনি নিজে এটা পড়াবেন, নিজে চালাবেন, এজ এ কোরআনের টিচার হিসাবে দাওয়াতি কাজ করা দরকার। তাহলে শিক্ষার্থীরা, এই যে আলিফ লিখেছি কষ্ট হয়েছে না, ওস্তাদজি কলম ধরছি, নিচের দিকে আসছিলেন নাম আলিফ, কি নাম? এবার বলবেন সবাই কলম হাতে নাও, নিয়েছ? আবার তাকাবেন, দেখবেন আরেকজনের কথায়, এদিকে তাকাও, হ্যাঁ, এই যে কলমটা ধরে একটা সরল রেখা টানবো আমরা, এনেছো সবাই? জি ওস্তাদজি, খুব সহজ। আচ্ছা, এমন দুটো রেখা টানাতে হবে, সরল রেখা, কি বলেন ওস্তাদজি? পারা যাবে না, টানলাম। এবার সবাই আমার দিকে তাকাও, এই 2টি সরল রেখা, 3টি সরল রেখার উভয় পাশ থেকে এমন একটু ইউ টার্ন করে দেওয়া যায়, কি ওস্তাদজি ইউ টার্ন করে দেওয়া যায়? আপনাদের কাছে আমার প্রশ্ন, আমি এখন যা বোর্ডে লিখেছি আপনি বুঝতে পেরেছেন আমি কি শিখাতে চাই? আচ্ছা, আপনি আমার দিকে তাকান, আপনারা আমার দিকে এবং বোর্ডের দিকে বেশি তাকাবেন, লিখতে না পারলে সমস্যা নেই, সিস্টেমটা মনে রাখেন। আমি যদি শিক্ষার্থীকে বলতাম এই লেখো, বা এই লেখ, তাহলে ও কি বুঝতো টাকা কোত্থেকে কিভাবে আসলো? এটা তাড়াহুড়া করে তো কোরআনও নাজিল হয় না। কোরআন নাজিল হয়েছে 23 বছর 6 মাস মিলে, আর আপনি একদিনে 23 বছরটা খাওয়াই দিতে চান। সুযোগ পাইলে কিনা তাহাজ্জুদ, ফরজ, কোরআন খতম সব করে সারিয়া দেয়, এরপরের দিন করে আজ নামাজি বলুন না, বজরের নামাজ শেষ। এই জন্য আমার মনে হয় একটু ধীরস্থির পদক্ষেপে আগানো উচিত। রাসূল বলেছেন আত-তানি মিনাল্লাহ, ধীরস্থির কাজ আল্লাহর পক্ষ থেকে, ওয়াল উজলাতু মিনাশ শাইতান, তাড়াহুড়া করে কে? শয়তান। এবার শিক্ষার্থীকে বলো, তোমরা কি বোর্ডে গুলো এঁকেছ?
যে ওস্তাদ জি এঁকেছি, একটু দেখি। ফাতেমার লেখা অনেক সুন্দর হয়েছে, দুই একজনের নাম বলবেন, দোয়া করবেন, মাশাআল্লাহ অনেক চমৎকার হয়েছে। আসলে আপনি দেখছেন বাঁকা জোকা কাউয়ার ঠ্যাং বগার ঠ্যাং, তারপরে কি বলবেন? মাশাআল্লাহ। এতে করে ওর মধ্যে স্পিরিট বাড়বে। আরে এই আল্লাহ বলে পছন্দ হয়। বলার পরে আপনি কিন্তু বোর্ড থেকে শিক্ষা ব্যবস্থায় স্যারে বসে যদি আপনি পড়ান, তাহলে কোরআন আর ওরা শিখবে না। আর বোর্ডের কাছে যদি আপনি ওখানে দাঁড়িয়ে থাকেন স্ট্যাচুর মতো, লড়েনি না, জানি না, তাহলে অর্ধেকও শিখবে না। আপনি মাঝে মাঝে ঘুরবেন, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, অনেক সুন্দর হয়েছে না? দেখেন, সুন্দর করার জন্য উনি প্রথমটা আবার কাটতে দিয়েছে। মাঝে মাঝে শিক্ষার্থীর কাছে গিয়ে ঘুরবেন, অনেক মাশাআল্লাহ ভালো হয়েছে। এইভাবে ঘুরলে যারা ফাঁকিবাজ স্টুডেন্ট তারা মনে করবে কোনো উপায় নাই না লিখিয়া, কোনো লেখতেই হবে ক্লাসে। আচ্ছা, এখন শিক্ষার্থীরা আমরা এখানে একটা নকতা দিতে চাই। এর নাম হলো বা। এর নাম যেন কি? প্রশ্ন করার কিছু ধরন আছে। এর নাম কি? এরকম না, এর নাম যেন কি, এমন প্রশ্ন করবেন মনে হয় অর্ধেক আপনি বলে দিয়েছেন। এই সুরাইয়া, এটার নাম যেন কি? বা। এই তো পারা গেছে, বা। আপনি না পড়িয়ে না লিখে কোনো কোশ্চেন করবেন না। আপনি মনে করেন এখানে দুই নকতা দিলেন আর বলেন এর নাম যেন কি, এই প্রশ্ন করা জায়েজ হবে না। আমি শিখাই নাই তো এখনো, তাহলে কি করব? তা লিখব। এর নাম হলো তা। এর নাম কি? তা। এর নাম তা। আচ্ছা, শিক্ষার্থীরা এখানে কি এমন তিনটা নকশা দেওয়া যাবে? যে উস্তাদ যাবে। এর নাম হলো সা। কি নাম? সায়ের নিচে একটা ইনস্ট্রাকশন ছোট্ট দেওয়া আছে, নরম আওয়াজে। কি আওয়াজে? নরম আওয়াজে। লেখা শেষ হলে শিক্ষার্থীরা নিজ উদ্যোগে বলতে হবে আলহামদুলিল্লাহ। কি বলতে হবে যেন? আমি লেখছি হয়েছে, এই কথাগুলো বলার সুযোগ নেই। কোরআনের ক্লাসটা সব সওয়াবে পরিপূর্ণ। আপনার লেখা শেষ, আপনি বলবেন আলহামদুলিল্লাহ। ওস্তাদ জি মনে করবে যে মোটামুটি ম্যাক্সিমাম লেখা হয়েছে, সামনে আগানো যায়। সায়ের নিচে যেন কি লেখা? মাশাআল্লাহ। ক্লাসে কোনো ভুলও মাখরাজ বলবেন না, সিফাতও বলবেন না, কারণ এই মাখরাজ সিফাতের ভয় ওরা ভালো হয়ে গেছে ওই যে নুরানি থেকে, মক্তব থেকে। এখন স্কুলে গিয়া বুড়া করলে আপনার জালে ধরা পড়ছে। এখনো যদি আপনি মাখরাজ আর সিফাত বলেন, মরণ ছাড়া আর কোনো গতি নাই। এখন ও সহজতার জন্য বলবেন যে অনেক সহজ, নরম আওয়াজে পড়বা। কি আওয়াজে? আমার দিকে একটু তাকান। দুই দাঁতের মাঝখানে মিডলে জিহ্বাটাকে ছেড়ে দিবেন। প্রথম থেকে আমরা পড়াই। আলিফ বা তা সা। একজনের আওয়াজ শুধু শোনা যায়, বাকিরা ফ্রি ফ্রি। ক্লাসে একজনে পড়া পারে, এখন এর লগে যদি ওরা না করে পারি না, তাহলে শরম না? ওরা জি স্যার হয়েছে। আসলে হয় নাই। এরকম আপনারা ঘুরবেন, দেখবেন কেউ না বললে বলানোর চেষ্টা করবেন যে আকলিমা তুমি মন খারাপ কেন পড়ছো না? ওস্তাদজি বাচ্চাটা অসুস্থ, অথবা ওস্তাদজি আমার আজকে খালা অসুস্থ, জন্য দোয়া করে দেবেন আল্লাহ ওর খালাকে সুস্থতা দান করেন। আপনার দরকার কোনটা? ওর ভালো মন আর আমি যা দিই ও যেন নিতে পারে। আপনি অনেক যোগ্য টিচার, কিন্তু আপনার শিক্ষার্থীরা ফেল করে প্রত্যেক বছর, কিচ্ছু লাভ নেই আপনারা দিয়া। আপনি বোর্ড স্ট্যান্ড করেন, আপনার শিক্ষার্থীরা এফ গ্রেড পায়, কোনো লাভ আছে? বরং আপনার চেয়ে ভালো রেজাল্ট ওরা করে, তাহলে আপনি গুড টিচার, আপনার সার্থকতা আছে। আচ্ছা, এবার বলেন প্যাকেজ আকারে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। যদিও আওয়াজ এগুলা মানে গ্রহণ করার মতো না, কিন্তু আমি যদি এতটুকু না বলি আপনারা বাকি আওয়াজে বন্ধ করে দেওয়ার সম্ভাবনা আছে। বলেন বাতাসা। আলিফ। আচ্ছা, আলিফটা কেন ভিন্ন বলেছি? দেখতে একরকম, বাতাসা দেখতে একরকম, এই জন্য আমরা প্যাকেজ করেছি। ডিজিটাল যুগে ওদেরকে যদি কিছু শব্দ না বলেন মজা পাবে না। এটা এক প্যাকেজ,
এইটা হলো ইসমাইল গ্রামীণ প্যাকেজ। এরপরে বাংলা লিঙ্ক প্যাকেজ দিব আমরা আবার। আলিফ বা তা সা। আর মাঝে মাঝে জিজ্ঞাসা করবেন, এই শায়েদ তুমি বলো তো, গলা হাত দিছে, কি চিন্তা? শায়েদ ফিসা বললো কিন্তু কোরআন শেখানো লাগবে। এদেশের সমস্ত পীর যদি এক হয়ে বলতো আমার মুরিদ হলে প্রথম শর্ত কোরআন শিখতে হবে, তাহলে কিছু মানুষ হইলো কোরআন শিখে ফেলতো। কত দুর্ভাগা আমরা। আপনি জানেন সৌদি আরবে বাচ্চাদের প্রথম কোরআনের হাফেজ বানানো হয়, তারপরে যা শিকার শিখো যাও, মেধা পরীক্ষা করে অন্যদিকে দেওয়া হয়। তো বাতা সা 1 2 3, এখানে কোন জায়গায় বা, কোন জায়গায় তা, কোন জায়গায় সা বলো তো দেখি। আচ্ছা, একটা কাজ করবেন, ওরা ভুল বললেও ভুল। এবার বলবেন শিক্ষার্থীরা, আমরা যদি উচ্চারণ গুলো মুছে দেই পড়া যাবে? ওরা বলবে যে হ্যাঁ ওস্তাদজি পড়া যাবে। আচ্ছা, একটু মুছে দেই। হ্যাঁ, এই হালিমা তুমি বলো তো দেখি। আমি কিন্তু মুছতেছি, আবার কথাও বলতেছি, কেন জানেন? শিক্ষার্থীরা যেন ঘুমায় না যায়। এই হালিমা তুমি বলো তো দেখি, এখন বলো কোনটা নরম আওয়াজে যেন ওস্তাদজি। আমি যে কথাগুলো বলছি আপনাকে নয়, আপনার শিক্ষার্থীকে আপনি বলবেন অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ, এইভাবে। এবার শিক্ষার্থীদেরকে আবার বলুন, শিক্ষার্থীরা আরেকটি সরল রেখা টানা যাবে? জি ওস্তাদ, যে পারা যাবে। আচ্ছা, এমন 3টি সরল রেখা টানো। টেনেছে সবাই? আমাদের ক্লাসে একজন শিক্ষার্থী খুব দুর্বল, মানে এই ক্লাসে আছে এমন না, আপনার ক্লাসে আর কি। ও লিখতে লাগে 3 দিন, লিখতে আবার ভাষার জন্য কি জানি হুজুর জানি কি কইছে, কি জানি বলছে হুজুর। হ্যাঁ, 4বার জিজ্ঞাসা করার পরে আর মোটামুটি মাইন্ড সেটআপ হইলে এরপরে লেখে না। কিছু মানুষ আছে বাজারে 10 টাকার ওষুধ খেয়ে মোটামুটি সুস্থ, আর কিছু লোকের মাথার মধ্যে আছে এটা পরীক্ষা করে তৈব, বড় ডাক্তার দেখাই তৈব, সারে যে রোগ করবো ওই রোগের ওষুধ খাবো, বাজে ওষুধ খাইবো না। অথচ এই রোগী ফাতেমা 3টি ওষুধ খেয়ে ভালো হয়ে গেছে, আর উনি 3000 টাকা দিচ্ছে পরীক্ষা, ডাক্তারের দিচ্ছে 1000, ওষুধ খেয়েছে 1500, এরপরে টন টন করে ঠিক হয় না। বুঝেন না? এখন সরল লেখা টেনেছ? হ্যাঁ টেনেছি, দেখি সুমাইয়া তোমার খাতাটা অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ বললেন। এরপরে বলবেন এবার আমরা এই রেখাগুলোর বাম দিক থেকে নিচের দিকে একটু টেনে দেব, পারা যাবে? জি ওস্তাদ, জি পারা যাবে। দেখি তোমরা লিখেছো কিনা। হ্যাঁ, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এই জাকিয়া তুমি লিখেছ? জি ওস্তাদ জি। এখন তো কমন একটা নামও পড়ে না, কিন্তু আপনার ক্লাসে আপনি সবার নাম জেনে নেবেন, আমরা পরিচয় পর্ব দেরি হবে, এই জন্য আমরা করে নেব ইনশাআল্লাহ। তো এই যে যা করলেন, এবার বলেন শিক্ষার্থীরা খুব মনোযোগ দিয়ে তাকাও, এখান থেকে এইভাবে রেখাটা নিচের দিকে ঘুরে দেওয়া যাবে কিনা? জি ওস্তাদ জি যাবে। কত সুন্দর। এটার নাম হলো হা। কি নাম? নিচে দিয়ে ইনস্ট্রাকশন দেওয়া আছে, গলায় চাপ দিয়ে। কোথায় চাপ দিয়ে? গলায়। চয়কার দিয়ে ডট দিলাম, এর মাঝে দিলাম নোক্তা, এর নাম হলো জিম। কি নাম? পরেরটার দিলাম উপরে নোক্তা, এর নাম হলো খ। জিমের নিচে লেখা শক্ত আওয়াজে। আপনার মনে মনে কনফিউশন আসতে পারে, ছোটবেলা পড়ছি জিম হা খ, এই হুজুরে আসিয়া হাড়ারে আগে নিয়ে আসলো, কোরআনটাই পাল্টাইলেছে হুজুরে, কি শিখতাম হয়েছে। একটা মনে মনে আফসোস তৈরি হতে পারে না? ঠিক হয়ে যাবে আফসোসটা ইনশাআল্লাহ। তাহলে হায়ের নিচে কি লেখা যেন? গলায়। জিমের নিচে কি লেখা? শক্ত আওয়াজ। আর খয়ের নিচে কি লেখা? কিচ্ছু নেই। একটা অ্যান্সার শুদ্ধ হয়েছে, কিচ্ছু নেই। এবার পড়েন হাজিম খ। হা গলায় চাপ দেওয়ার জন্য জিহাদ করার দরকার নেই, এই হা এখান থেকে উচ্চারিত হয় হা। সবাই বলেন হা। আলহামদু, হামদ,
হামদু হামিদাহ সামিআল্লাহু লিমান হামিদাহ হাজিম খ আলহামদু রাজিম। জিম যে শক্ত আওয়াজে অথবা একটু হার্ড করতে হয়, এটার একটা এক্সাম্পল দিয়ে দিবেন। রাজিম মিনাল জিন্নাতি। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, শুকরিয়া, জাযাকাল্লাহ। এবার আমরা প্রথম থেকে পড়ি। আলিফ বা তা সা হা জিম খ। আমার মনে হয় হাটা মার্কেট থেকে 100% ভালো নিতে পারি নাই। বলেন তো দেখি, হা 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 জিম খ। কোরআন আমরা সহজ বলেছি, এটাই সরল কথা। মোবাইলটা সাইলেন্ট করলে আমাদের সবার জন্য ভালো হবে। দেখেন, এক হা যদি আপনি গলায় চাপ না দেন তাহলে অর্থটা চেঞ্জ হয়ে যাবে। কি? আলহামদুলিল্লাহ গলায় চাপ দিয়ে, হা তো দুইটা, একটা গলায় চাপ দিয়ে একটা ছেড়ে দিয়ে। হামজা আর হা যে জায়গায় আছে এটা গলা ছেড়ে দিয়ে, আর হা আর জিম যে জায়গায় আছে এটা কি গলায় চাপ দিয়ে। তো সূরা ফাতিহার প্রথমে আছে আলহামদুলিল্লাহ, এই হাটা গলায় চাপ দিলে পড়লে অর্থ হবে সমস্ত প্রশংসা। আর যদি আপনি হাটাকে ছেড়ে দেন গলা আলহামদুলিল্লাহ, তাহলে অর্থ হবে আল্লাহর মৃত্যু ঘটুক। এই কথা আর কবে কোথায় শুনেছেন বলেন? শোনেন না? শোনেন। আহা, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। কোশ না কি বলছে? আলহামদুলিল্লাহ। হা কি পাওয়া গেছে? আপনাকে এই শুকরিয়া আদায় করতে বলছে কে? আচ্ছা, আপনার আমারটা বাদ দিলাম। এই সমাজের 99% মানুষকে জিজ্ঞেস করবেন, আলহামদুলিল্লাহ হয় না। সে সমাজে আপনি দুপুরে ভাতের খায়া কাইলুলা করেন, ঘুমান না? সে দুপুরে খায়া ঘুমায়, সকালে খায়া, রাতে খায়া ঘুমায়। এটা ঘুম হওয়ার কথা না। কি রে, আমার আলহামদুলিল্লাহ হয় না? আমি তো 20 বছর নামাজ পড়ছি, আল্লাহর মৃত্যু ঘটাই দিছি। ঘটাইছেন না? তা আমি ঘুমাই কিভাবে? আমার তো ঘুমানোর কথা নয়, আপনাদের পায়ে ধরে শিখানোর কথা ছিল, আপনাদের বাসায় যাওয়ার কথা ছিল। আপনাদের পড়াগুলো হয় না। আপনি হাই স্পিডে জাহান্নামের দিকে যাচ্ছেন। আপনি বুঝেন যে আমি সালাহ আদায় করি, আমি পর্দায় চলি, আমি মনে হয় জান্নাতের পথিক। না, আপনার পড়াগুলো আপনি যাচাই বাছাই করেন না, আপনি জানেনই না। আপনার মনে অজান্তে, অজ্ঞতাবশত কিংবা যে কোনো ভাবে ভুল ঢুকে গিয়েছে। আপনার আলহামদুলিল্লাহ গলায় চাপ দিলে অর্থ হতো আল্লাহর প্রশংসা, আর আলহামদুলিল্লাহ গলা ছেড়ে দেওয়ার কারণে অর্থ হয়েছে আল্লাহর মৃত্যু ঘটুক, আল্লাহর জন্য ধ্বংস হোক। এই কথা বলে 30 বছর নামাজ পড়ছেন, 40 বছর কবরে গেলে আল্লাহ সরাসরি জান্নাতে পাঠিয়ে দিব। 40 বছরের নামাজ জানা দিবেন আল্লাহ? দেখেন, উচ্চারণের কারণে অর্থগত পরিবর্তন হলো কিনা, এই পরিবর্তন কি মেনে নেওয়ার আকাশ পাতাল পরিবর্তন না? এমন উচ্চারণ হলে নামাজও যাবে, উজুও যাবে, ইমানও যাবে। কিছু কিছু ভুলের জন্য নামাজও যায়, উজুও যায়, ইমানও যায়। ইমান থাকে কেমন যদি আপনি আল্লাহর মৃত্যু ঘটান? ইমান তো হলে আপনি বলেছেন আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, বলেছেন না? তো বিশ্বাস করলে আপনার অস্তিত্বে, কৃতিত্বে, কর্তৃত্বে, আল্লাহর কুদরতে, ক্ষমতা সবকিছুতে বিশ্বাস করছেন। এখন এসে আল্লাহরে মারিয়ে ফেলেছেন আপনি, বিশ্বাস করলেন কই? এই জন্য আমার মনে হয় বুঝে তেলাওয়াত করা দরকার। এই উম্মত যতটুকু জানে তেলাওয়াতের সওয়াব, এতটা সতর্ক নয় যে তেলাওয়াতে ভুল হয় কিনা। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরায় আরাম করছিলেন, আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন আসলে এসে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যান, উঠেন, ঘুমাবেন না। মসজিদে নববীতে 2-3টা গ্রুপ এভাবে গোল হয়ে বসে একজন আরেকজনের তেলাওয়াত শুনছে, মুজাকারা করছে। আপনি সেখানে গিয়ে তাদের সাথে বসেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন, আমি এত দাওয়াতি কাজ করি, জিবরাইল কখনো আমাকে এত গুরুত্ব দেয় না, আজকে এই সাহাবীদের কর্মকাণ্ডে আল্লাহ এত খুশি কেন, এত গুরুত্ব? রাসূল পেছনে কাউকে কিছু না বলে বসলেন। রাসূল নিজে বলছেন, আমি দেখছি এক সাহাবী আরেক সাহাবীর তিলাওয়াত শুনছে, সূরা ফাতিহা, কাউসার, নাস, দুরুদ, ইখলাস, দোয়া মাসুরা, দোয়া কুনুত। আরেকজন জীবন বলছে যে আমার মেয়েটা উপযুক্ত, কিভাবে বিয়ে দেব, আমি সংসার পরিচালনা, স্ত্রীকে কন্ট্রোল করতে পারি না, আমার স্ত্রী মুসলিম না। আরেকজনে বলে যে আমার স্বামী মুসলিম না। এই যে পারস্পরিক কথা বলছে, তারা দিনকে নিজকে পরিশুদ্ধ করছে। কিছুক্ষণ পরে পিছনে তাকায় দেখে আল্লাহর নবী পিছনে বসা। সাহাবায়ে কেরাম কিং কর্তব্য মীর হয়ে দাঁড়িয়ে গেলেন। রাসূল বললেন যে না, তোমরা স্ব জায়গায় বসে পড়ো। তোমরা কি জানো তোমাদের এই অনুষ্ঠানটি আল্লাহ কত পছন্দ করেন? আমাকে এখানে এসে অংশগ্রহণ করার জন্য বলেছেন। তার মানে অনুষ্ঠানটাকে কি করেন? আল্লাহ পছন্দ করেন। আপনি আপনার বেডরুমটাকে একটা কোরআনের ক্লাসরুম বানান। আপনার বাসায় ওয়াশরুম আছে, ডাইনিং আছে, ড্রয়িং আছে, কিচেন রুম আছে, বেডরুম আছে, ডট 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 আরো 5টা রুম আছে, কিন্তু নামাজ পড়ার জন্য কোনো প্রেয়ার রুম নাই। দুঃখজনক বিষয়। কারণ বাচ্চা ঘরের সব জায়গায় ঘুরে আর প্রস্রাব করে। একটা রুম যদি একটা জায়গায় আবদ্ধ থাকতো, সেখানে আপনি মন চাইলে তাহাজ্জুদ পড়তে পারতেন। অন্য কোনো গেস্ট আসলে মন চাইলে সেখানে একটু ইবাদত করতে পারতো, কিন্তু সেটা তো হয় নাই। এই জন্য আপনার বাসায় অনেক বড় জায়গা থাকলে ছোট্ট একটু জায়গায় রাখবেন নামাজের, তিলাওয়াতের, পবিত্র জায়গা, যেখানে আপনি ছাড়া ওই রুমটা অথবা ওই জায়গাটা কেউ আর যায় না। এক বিষয়। দ্বিতীয় বিষয় হলো, রাসূল এবং সাহাবায়ে কেরাম সুন্নত নামাজগুলো ঘরে পড়তেন। যোহরের আগের 4 রাকাত সুন্নাত, পরের 2 রাকাত, আসরের আগের সুন্নাহ, মাগরিবের পরের সুন্নাহ, এশার পরের সুন্নাহ, ফজরের আগের সুন্নাহ। কোথায় পড়তেন রাসূল? বাসায় পড়তেন। আর আমরা এখন সব মসজিদের নামাজ। এজন্য আমাদের বাসায় কোনো নামাজের জায়গাই নেই। আমাদের বোনরা তো কোনো মতে এক জায়গায় চিৎকার নামাজের মধ্যে আল্লাহু আকবার। এজন্য পুরুষরা নামাজ পড়লে আপনার নামাজের জায়গার গুরুত্ব আসতো, আপনার ইতিকাফের জায়গাটার জন্য তারা গুরুত্ব দিত। কিন্তু এই পুরুষকে বুঝতে আল্লাহ নামাজ ফরজ করছে 24 সালে। অনেকের হাজবেন্ডের নামাজ ধরছে কয় সালে? 24 সালে। এর আগে ফরজই হয়নি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আপনি এই পড়াগুলো যে কোনো কলা কৌশলে, এখানে যেমন তীর চিহ্ন একে আমি জিজ্ঞেস করেছি, ঠিক এই 3টি বর্ণের ক্ষেত্রে অ্যাজ লাইক আপনি এমনই করবেন। তীর চিহ্ন দিয়ে, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে সৃজনশীল 3টা প্রশ্ন করবেন। আচ্ছা, এখানে 1, 2, 3, তাহলে কোনটা গলায় চাপ দিয়ে? উস্তাদজি 1। হা না, এখন আর হা নেই, এখন 1, 2, 3 ঢুকে গেছে। আচ্ছা, 1, 2, 3, এখানে যেন কোনটা শক্ত আওয়াজে? 2। শুনেন, এখন তো প্রশ্ন হয় সৃজনশীল, যার জন্য আপনি এদের এই সামঞ্জস্যতায় প্রশ্ন করবেন, উত্তর নেবেন, তাহলে সহজে ওরা পারবে। আচ্ছা, আরেকবার পরে আমরা আলিফ বা তা সা হা জিম খ। মাশাআল্লাহ। শিক্ষার্থীদেরকে বলবেন, আচ্ছা আমরা যদি হা জিম খ এর নিচের উচ্চারণগুলো মুছে দেই, পড়া যাবে? জি ওস্তাদ, জি পড়া যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার পড়াতে দেখি সবাই। এবার আপনারা তাদের থেকে জিজ্ঞেস করবেন, প্যাকেজ আকারে সবাই পড়েন আলিফ থেকে। আলিফ, আচ্ছা এবার দেখেন, বলবেন শিক্ষার্থীরা বায়ের একটা বডি লেখো। যেহেতু আগে বায়ের বডি লিখেছে, এখন তো মুখস্থ পারে, তাদের বলবেন শিক্ষার্থীরা এই যে বায়ের বডি লিখলাম, এখান থেকে আমরা এতটুকু মুছে দেব। দিলাম। এই যে যা হয়েছে এটা একটু বড় করে লিখবো, এর নাম হলো দাল। কি নাম? এমনকি আরেকটা বর্ণ লেখা যাবে, জি উস্তাদ, যেটার উপর একটা নকটা দিব, এর নাম হলো রাল। এবার পড়ো দাল রাল, সবাই দাল রাল। এটা হলো নরম আওয়াজে। কি আওয়াজে? দাল রাল। তাহলে নরম আওয়াজে কয়টি হয়েছে বর্ণ আমাদের? 2টি। একটি হলো সা, আরেকটি হলো রাল। রাল, দালের পরে রাল। আবার বলেন দাল রাল।
দাল রাল। এবার পিছনে চলে যাবেন, একবারে প্রথমে আলিফ বা তা সা হা জিম খ দাল রাল। সবাই বলেন দাল রাল। একই রকম কোশ্চেন এখানে, এক আর দুই কোনটা নরম আওয়াজে? দুই নরম আওয়াজে, মাশাআল্লাহ। এবার শিক্ষার্থীকে বলেন, শিক্ষার্থীরা আমরা আলিফ লিখেছি না যে ওস্তাদ, যে দুইটা আলিফ লিখিত লিখেছেন। আচ্ছা, এবার দেখো এখান থেকে আমরা যদি একটা রেখা এমন ঘুরে নিয়ে আসি, আনা যায় যে ওস্তাদ যে যায়, তারপরে এটুকু একটু মেকআপ করিয়া দিবেন এমন করিয়া। হ্যাঁ, এটার নাম হলো র। কি নাম? আর একটা নোক্তা দিলে এর নাম হবে ঝা। কি নাম? জায়ের নিচে লেখা ঝিঝি আওয়াজে। কি আওয়াজে? ঝিঝি আওয়াজে। লেখা শেষ হলে যেন কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। এবার আমরা সবাই একটু বলি দাল রাল, দাল রাল, র ঝা, র ঝা, দাল রাল, র ঝা। আবার আমরা একটু ঘুরে দেখবো। এই সুমাইয়া, দেখি তোমার লেখাটা কেমন হলো? অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এই কথাগুলো যেন ওরা কোনো মতে না বুঝে যে আপনি ফার্ম দিতেছেন, বরং ওরা যেন বুঝে ওস্তাদজি আমার জন্য দোয়া করতেছে। আবার আরেকটা জিনিস, অনেক সময় এমন হয় ক্লাস টিচার সব শিক্ষার্থীর নাম জানে না, এটা দুর্ভাগ্য। বরং আপনি সবার নাম জানবেন। আরে ওস্তাদজি প্রথম দিন আমার নাম জিজ্ঞেস করছে, আর বলেই নাই, আর ভুলে নাই। এই যে হালিমা কত সুন্দর করে লিখছে, তোমার আম্মু না অসুস্থ, ভালো আছে? জি। ও মনে রাখবে আপনাকে, কারণ এর পরের দিন ওর মা অসুস্থ হইলে আপনার আগে ফোন দেবে, ওস্তাদজি আমার মা অসুস্থ, একটু দোয়া করিয়েন। এরপরে ফির হইবেন আপনি, ওর ফির কে? আপনি। প্যাডে অসুখ হইলে আপনারা ফোন দেব, মায়ের বিয়ে হইলে আপনারা দাওয়াত দেব। আপনি তো এই ফির কি ধরতে পারেন নাই, দাওয়াত দেন হুজুরের। আচ্ছা, এই যে আবার পড়াবেন দাল রাল, র ঝা। দালের এক্সাম্পল ওয়া মা আদরাকা কুল হুয়াল্লাহু আহাদ। আহাদ। যালিকা বলেন, যালিকাল কিতাব রব্বানা। রানা র, র, রব্বানা। বেতে সে না বাতাসা। আচ্ছা, রাযাকনা। ইয়া ইরালটা ইয়া যুলজিলাতিল আরদু জিলজালাহা। পড়েন জিলজালাহা। আচ্ছা, সাউন্ড দুই প্রকার। কয় প্রকার? আমাদের সাউন্ডকে আরবিতে বলা হয় সাউতুন। কি বলা হয়? এই সাউতুনকে ইংলিশ বেত্তারা চুরি করে বানিয়েছে সাউন্ড। আচ্ছা, তাহলে আসলে আরবি হলো কি? সাউতুন। দেখেন, মানুষের আওয়াজ দুই প্রকার, একটা হলো সফট সাউন্ড। কি সাউন্ড? আর একটা হলো ভাষা সব ঠিকই ছিল, এমন স্পিডে দিছে এইটা হলো কর্কশ ভাষা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হুজুর কেমন আছেন? এটা বিনয়ের ভাষা। কেউ চলে গেছে, এটাকেও ইসলাম হারাম বলেছে। আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলেন না, কারণ শাসক হলো কাফের শাসক। যখন নবী মদিনায় গেলেন, ইসলামী রাষ্ট্র কায়েম করলেন, নিজে প্রধানমন্ত্রী হলেন, তখনই আল্লাহ আয়াত নাযিল করলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু।
সূরা বাকারার প্রথম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রা'ইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ ওয়া লিল কাফিরিনা আযাবুন আলীম। তোমরা নবীকে বলো, হে নবী আমাদের তাকান, হে আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ শোনো। প্রথম দিনে শিখাবেন যে বিনয়ের সাথে প্রশ্ন করতে, ওস্তাদ জি আমি পড়াটা বুঝি নাই। যদি এভাবে না শিখান কিছুক্ষণ পরে ওস্তাদ সরিয়ে যান দেওয়া যায় না, সরিয়ে যান মানে আপনি যে লেখেন সে দেখেন না, এখন বলে সরিয়ে যান। এই যে আপনি সফট সাউন্ড শিখালেন, নিজে সফট সাউন্ড দিলেন, সে কখনো আপনার সাথে আর কর্কশ ভাষা ব্যবহার করবে র যা। এবার তাকে বলবেন দিয়েছ? জি ওস্তাদ জি। হ্যাঁ এটার নাম হলো সিন। কি নাম যেন? বাংলাদেশে থেকে সিনে যেতে চায়। আচ্ছা তাদেরকে বলবেন টেকনিক আছে, ছাগল লিখতে যে ছ আছে, চয়ের পরে ছটা আমাদের দরকার। চ দিয়ে কোনো আরবি অক্ষর নাই, তাহলে ছ দিয়ে সিন শিন জিম। এবার শিক্ষার্থীকে বলেন, শিক্ষার্থীরা দুটা বায়ের বডি লেখা যাবে? জি ওস্তাদ জি বাড়া যাবে। দুটা বায়ের বডি আমরা লিখলাম। লিখেছে সবাই? জি ওস্তাদ জি লিখেছি। আচ্ছা এবার তোমরা আমার দিকে তাকিয়ে থাকো সবাই, অ্যাটেনশন প্লিজ। ওস্তাদ জিরা এখান থেকে কলমটা ধরে এদিকে ঘুরে নিয়ে আসবেন, এখান থেকে কলমটা ধরে এদিকে নিয়ে আসবেন, এখান থেকে সিনের একটা প্যাট আল্লাহর রাস্তায় লাগিয়ে দিবেন। এর নাম হলো সদ, শয়ব দ সদ। একটা নোকটা এখানে দিবেন, এর নাম হলো দয়ব দ দদ। এবার পড়েন সদ দদ নাকি সুওয়াদ দুওয়াদ, কোনটা পড়েন? সদ দদ। আল্লাহুস সামাদ। আপনার কাছে খুব খারাপ লাগছে? হুজুর বেশি কথা বলে? আচ্ছা আপনি বোরিং ফিল করলে আমাকে বলবেন যে হুজুর আর ভালো লাগে না, আপনি যা করেন এটা ভালো লাগে না, তাহলে আমি এগুলা পৃষ্ঠা চেঞ্জ করে দেব। আচ্ছা তাহলে যদি সোয়াদ না হয় সদ হয়, শিক্ষার্থীকে আমরা সদই শিখাবো। আল্লাহুস সামাদ, সোয়াদ দুওয়াদ এমন শিখাবো কেন? ওয়ালাদ দাল্লিন তার মানে দ, সদ দদ। আচ্ছা শিক্ষার্থীকে আমরা আবার বলবো, শিক্ষার্থীরা আবার দুটা বায়ের বডি লিখবো আমরা। লিখেছো? জি ওস্তাদ লিখেছি। আচ্ছা এবার আমরা আগের মতোই করবো, পারবে তো? হ্যাঁ ওস্তাদ জি পারা যাবে। এমন করে একটা ফুলের মতো ঘুরিয়ে দিলাম। এবার এখানে একটা আলিফ যুক্ত করবে, এর নাম হলো ত। কি নাম? আর এখানে একটা নোক্তা, এর নাম হলো জ। তাহলে সদ্দত্ত আজা, এই প্রত্যেকটা অক্ষরের নিচে একটা ব যুক্ত আছে। ত জ সদ দত ত জ। এই চার হরফের নিচে একটা বক্তব্য লেখা আছে, মুখ গোল করে, মুখ গোল করে। আপনারা সবাই লিখতে পেরেছেন? লেখা শেষ হলে যেন কি বলতে হবে? আমরা সবাই বলেছি আলহামদুলিল্লাহ। সবাই আলহামদুলিল্লাহ। এবার বলেন সদ দত ত গ। মাশাআল্লাহ। আলিফ থেকে আলিফ বা তা সা জিম খ দাল রাল র জা সিন শিন صد ضد طاغى طوى حمالة الحطب ايتقى ربنا ظلمنا বলেন এই জোয়ালাম না হয় না। আমি এমন কোন উচ্চারণ শিক্ষার্থীকে শিখাবো না যা দুর্বোধ্য, কোরআনে মেলে না, পাওয়া যায় না। আমরা নীতি নৈতিক ভাবে দ্বিতীয় ক্লাস শেষ করেছি। 5 দিনে যদি আমরা 4টি ক্লাস করে শেষ করি তাহলে 4 পাশা কত হয়? 20
থেকে যায় 3 ক্লাস। আমরা আজকে ক্লাস শিখেছি 2টি, আগামীকাল আমরা ক্লাস শিখবো, একটা দিয়ে নেবেন, দেবেন না? দিয়ে নেবেন। আমি বিরক্তি বোধ মনে করি আমার এই লাইভের মধ্যে আমার পরিবার পরিজন ফোন দিলে আমি কেটে দিই, কারণ আমি একটা গুরুত্বপূর্ণ কাজ করছি। এখানে আমার যদি মনোযোগ নষ্ট হয় আপনাদের সময় বেশি যাবে, আপনাদের মনোযোগ নষ্ট হলে আপনারা মিস করবেন সহজে কোরআন শেখানোর বিষয়টা। আমরা যে প্রজেক্টটা শিখলাম এতক্ষণ জানালাম, এটা আমাদের এবার এই আমরা সিলেবাসটা একটু হাতে নেই প্লিজ। সিলেবাস পাননি এমন কেউ আছেন? আল কোরআনুল আজিম শিক্ষা। আপনি কোরআন শরীফ শুনেছেন, কোরআন কারীম শুনেছেন, আমরা বলেছি আল কোরআনুল আজিম। ইন্নাহু লাকুরআনুন কারীম, কোরআনে কারীমও আছে, কোরআনে আজিমও অনেক জায়গায় আছে। আচ্ছা, এরপরে দেখেন 1 নম্বর ক্লাস। কোরআনে আল্লাহ বলেছে ইযা নুদিয়া লিস-সালাতি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস-সালাতি ফাগসিলু ওজুহাকুম, তোমরা তোমাদের চেহারা ধৌত করো। চেহারা মানে হলো এই 2 কানের লতি, উপরে চুলের গোড়া, থুতনির নিচ। আর যাদের দাড়ি আছে ভিন্ন করে পানি প্রবেশ করানো, কনফার্ম করা প্রত্যেক চুলের গোড়ায় পানি পৌঁছিয়েছে কমপক্ষে 3 বার। একবার করা কি ফরজ। দ্বিতীয় ফরজ দুটা গেল মুখ ধোয়া, হাত ধোয়া, মাথা মাসে করা। এই মাথা মাসের ক্ষেত্রে এদিকে তাকান, 2 হাতকে পুনরায় আবার কবজি সহ পানির মধ্যে ভিজিয়ে নেবেন। নেওয়ার পরে মা বোনরা উজু করবেন সংরক্ষিত এলাকায়, পুরুষেরা যেখানে উজু করেন তাহলে পুরুষেরা এইভাবে চুলে লাগাবেন, এই পর্যন্ত লাগবে, পিছনে নিয়ে যাবেন, নিয়ে গেলেন। এরপরে হাতের পেটে তালুর কাজ, এদিকে নেওয়ার পরে পিছন থেকে পেটটা লাগিয়ে দিবেন, দিয়ে একেবারে সামনের দিকে টেনে নিয়ে আসবেন। এই পেট সামনের দিকে টেনে নিয়ে আসলেন তো উপরে সাউন্ডে চলে গেল 3 আঙ্গুলে, পাশের চুল চলে আসলো হাতের পেটের কারণে। বাকি আছে এই 2 আঙ্গুলের পেট, একটা দিয়ে কানের পেছনের সাইড, একটা দিয়ে ভেতরের সাইড। বাকি আছে হাতের পিঠ, ডান হাত দিয়ে এই পাশে গর্দান, এই পাশে গর্দান মাসে করে টোটাল মাথা মাসে শেষ। মনে থাকবে ইনশাআল্লাহ। আবার 3 বার করেন, এমন করে এমন করে এমন এমন করতে বলছে কি? মাথা মাসে 3 বার করতে বলছে কি আপনারে? কোরআনে আসছে শুধু মাথা মাসে করো, কাইফিয়তটা নবী দেখিয়েছেন। আচ্ছা, বলবেন যে হুজুর আপনি এটা কোথায় পেয়েছেন, আপনারা কে দেখাইছে? দেখেন, আমার বাবা ইদারা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন। দাখিল মাদ্রাসায় মুজাব্বেদ যে ফাংশন, কারি কোঠা, এটা ওনাদের প্রণয়ন। উনি শিখেছেন ওনার ওস্তাদ আব্দুল গনি মাদানী থেকে, উনি মদিনার ছাত্র ছিলেন। আবার আমি পড়েছি আরেক ওস্তাদের কাছে, হারুন আল মাদানী, উনিও মদিনার ওস্তাদ এবং টিচার ছিলেন। তা ওনার মাদ্রাসায় আমি ছাত্র ও শিক্ষক, টুমচর মাদ্রাসায় পড়েছি আমি। তো উনি বললেন রেজাউল করিম মাথা মাসেটা দেখাই দাও। দেখাইলাম, বললো যেটা কোত্থেকে শিখছো? আমি আব্বা শিখেছেন। তোমার আব্বার ওস্তাদ? বললো যে একই রকম এই মাথা মাসে করা আমাকে শিখিয়েছেন আমার ওস্তাদ আব্দুর রহমান আস-সুদাইসি, মানে যিনি মক্কার ইমাম, আব্দুর রহমান আল হুজাইফি, 2 জন। বললো যে যেহেতু তোমার আব্বা একজন মদিনার ছাত্র থেকে শিখছে, এজন্য তোমারটা ঠিক আছে। এজন্য মাথা মাসের ক্ষেত্রে নিজের মন গড়ানো কোনো কিছু করা যাবে ইনশাআল্লাহ। মনে থাকবে তো? মাথা মাসে শিখালেন। আবার অনেকে বলছে 2 হাত এভাবে একত্রে টান দেওয়া বেদাত, আমরা কোনো বেদাতের মধ্যে নেই, এই আস্তে আস্তে করে টান দেবো, অসুবিধা কি? আবার অনেকে শীতের দিন ভয় না মাপলার পেছনে এমন করে, দরকার নাই। আপনার এই হাতের 4 আঙ্গুলে যেন, আপনি কি জানেন এই গর্দানে যদি ঠান্ডা পানি টাচ পায় প্রেসার কমে যায়? প্রেসার কমে যায়। এই জন্য ওজুর প্রত্যেকটা অঙ্গ ধৌত করে আমাদের রাহমা আছে। আপনি কি জানেন করোনা কালে হাত ধোয়া, মুখ ধোয়া? আমরা তো উজু করি, আমাদের শেষ হয়েছে, কিসের হাত ধোয়া, কিসের মুখ ধোয়া? এরপর নাকেও পানি দিই আমরা, কানেও মাসে করি, ভাইরাস ঢোকে কোন জায়গা দিয়ে? এই জন্য এই বেশি প্রেসার হাই হয়ে গেলে তেঁতুলের শরবত তো খাবেনি, বরফ থাকলে গর্দানের পেছনে দিয়ে একটু ঘুরে দিবেন, না হয় ভেজা হাত ভেজা কাপড় বলিয়ে দিবেন, দেখবেন যে ভালো হয়ে গেছে। সম্মানিত আসাতাজে-কেরাম, মুআল্লিম বৃন্দ, আজকে আমরা 2য় ক্লাস পর্যন্ত উপস্থাপন করেছি। এখানে আমরা ওজুর, এরপরে উভয় পায়ে টাকনো সহ ধৌত করা, ওজুর ফরজ গুলো বলে দাও। ওজুর ফরজ 4টি। কয়টি? সমস্ত মুখ মূল ধৌত করা, মাথা মাসে করা,
কোন সূত্র থেকে পায়ে বাস হয়ে গেল। এবার এরপরে ক্লাসে দেখেন ওযু ভঙ্গের কারণ। ওযু কি ভাঙ্গে? ভাঙ্গে? ওযু ভাঙ্গে। কয় আমি জোহরের ওযু দিয়া এশার নামাজ পড়ছি, এর মধ্যে কোনো বুজুর্গি নাই। আপনি প্রত্যেক সালাতের আগে নতুন নতুন ওযু করলে রাসূল বলেছেন 10 গুণ সওয়াব বেশি দান করবেন। আপনি তো 10 গুণ সওয়াব কম পাচ্ছেন। আপনারা বুজুর্গি দেখাইতে বলছে কে? কারণ আমার শরীর যে জোহরে যদি ফজর পড়ি, এসব পড়ি, দরকার নাই এইসব পাগলামি। আপনি প্রত্যেক নামাজের আগে ওযু করবেন, 10 গুণ সওয়াব বেশি পাবেন। বলছেন কি আল্লাহর নবী? আচ্ছা, ডাক্তার যদি প্রেসক্রাইব করে যে আপনি ঠান্ডা লাগালে মৃত্যুর ঝুঁকি আছে, তাহলে আপনি তায়াম্মুম করেন, অপশন তো আছে, ঠিক আছে। আর যদি মনে করেন ইচ্ছা করিয়া 10 গুণ বেশি দরকার নেই আমার, যা সওয়াব তাই ভালো, তাহলে আপনি করেন, অসুবিধা নেই। ওযু ভঙ্গের কারণ কয়টি? 7টি বলে দিবেন। মকবরে বমি করে এই বলিয়া তাদেরকে 7টা বলে দিবেন। ওযুর সুন্নাত কোনগুলো? ওযুর প্রথমে বিসমিল্লাহ বলা। কি বলা? এটা ছাড়া আর কোনো দোয়া নাই, না হয় তুয়ান, এমন কোন দোয়া হাদিসে নাই। এগুলো আমাদের মেড ইন বাংলাদেশ অথবা মেড ইন দৌলত খান। শুধু বিসমিল্লাহ বলবেন। ওযুর প্রথমে কি? ওযু করা শেষ, আকাশের দিকে তাকিয়ে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। আরেকটা দোয়া বেশি পড়তে পারেন, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন ওয়া জাআলনি মিন ইবাদিকাস সালিহিন। আপনারা কি আমার কথাগুলো শুনছেন? এর বাইরে কোনো সহিহ হাদিসে কোনো দোয়া নেই, একবারে জাল হাদিসে কোনো দোয়া নেই। যেগুলো বানিয়েছে এগুলো আমাদের মন করে দোয়া, অন্য কোনো কিছু না। হুজুর মক্তবে যে ফিদা খেয়েছি, এই হুজুর দোয়া না হয় তুয়ানের লিখিয়া, এই না হয় তুয়ানের লিখে কত ব্যাট আপনারা খাইছেন, আসলে এগুলো হাদিসে নেই। আচ্ছা, একটা কথা বলেন, এবার একটা কথা নেন। এই ডাক্তার দেখানোর পরে এই ডাক্তার ওষুধ লাগছে 2টা, বলার ডাক্তার একটু ভালোর জন্য গেছেন বরিশালের ডাক্তারের কাছে, অনিয়া ওষুধ ঘুরায় ফিরে অনিয়া ওষুধ ঘুরায় ফিরে 2টা লাগছে, কিন্তু কোম্পানি চেঞ্জ করে দিছে। গ্যাস্ট্রিক আর ব্যথা, গেছেন ঢাকায় বেছে না, উনি পরীক্ষা করেছে 10,000 টাকা। এমন কেসা দেবো বলার তো নেই সেই জায়গায়, ওষুধ কিন্তু 2টা কোম্পানি ঘুরিয়ে দিছে। আপনি তো বলেন নাই এই ডাক্তারিরা বলে ওই ডাক্তারিরা বলে, আমি কোনো রেখে না যা বলছেন, বললেন না কেন? এই হুজুর এমন করছে, ওই হুজুর এমন করছে, যা হুজুরই বলে না, এটা বলছেন কেন? এবার শুনেন, কোরআন এবং সুন্নাহর কোন আমল করলে দলিল নেব। আজকে আমরা যা বলেছি কোট করে দিয়েছি, এত সূরা এত নম্বর আয়াত, বাসায় গিয়ে মেলাবেন, না পেলে আমল কেটে দেবেন। হুজুরের কথা ঠিক নেই, কোরআনে আছে, হাদিসে আছে, এমন মন গড়া কোনো কথা আমাদের নাই। আগের ওয়াজের কিতাব ছিল বেহেশতে যাওয়ার, মকসুদুল মুমিনিন, কথা বুঝেন। ওই সময়তে প্রসিদ্ধ ভালো কিতাব ছিল, মানুষকে জনগণকে সহজে কিভাবে ইসলামের মধ্যে আনা যায়, ওই কিতাবের মাত্রা ধরে যদি এখন চলেন, এখন তো অ্যান্ড্রয়েড সেট, বাচ্চারা কোরআন আয়াত আমি ওয়াজ করলে বললো ওইখানে বসে বসে দেখে, ঠিক আছে কিনা? বুখারী শরীফ হাদিস নাম্বার বলছে, বাংলা হাদিস আছে, বসে দেখে যে মিলে কিনা। এই যুগের সামনে থাকি তো এখন সুযোগ আছে, আপনার না হয়তো এর পরে কোনো সুযোগ আছে। আপনি বরং এমন আমল করেন যেটা আল্লাহর নবী করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। হ্যাঁ, এমন একটা সময় হয়েছে, আরে আপনিও তো বাচ্চাকে লালন করতে গিয়ে কত মিথ্যা গল্প বানায় বানায় শুনেছেন না? কোরআন হাদিসে এগুলো আছে। এমন ডিম ছিল, এমন পাখি ছিল, বাবা এর এক মেলা খাও, এটা কোন হাদিসে আছে? এই গল্প আপনার কে বলতে বলছে? খাওয়ানোর জন্য করছেন, এটা জায়েজ আছে। আল্লাহ আপনাদেরকে সহি বুঝার তৌফিক দান করুন। আমার কথাগুলো যদি আপনাদের কাছে নিতে কষ্ট হয়, আমি এজন্য ক্ষমা চাই। আর আগামী ক্লাস থেকে আমরা ক্লাসগুলো বাড়াবো, পাশের কথা কম বলবো, তাহলে আচ্ছা, আমার সালামটা এখানে দেখেন তো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা বলেন তো, আরে আবার বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ম্যাডাম তো মনে করছে ম্যাডাম সালাম দিছি, আসলে যে আমরা সালাম শিখতেছি, উনি তো আছে না, এগুলো হলো মানে জনগণের পকেট কেটে টাকা নেওয়ার সালাম। আপনার ইমাম কখনো এভাবে সালাম দিবেন না।